প্রিয় দিনী ভাই ও বোন, আপনি জানেন কি আমাদের জীবনের হাজারো গুনাহ যা এক নিমিষেই মাফ করে দিতে পারে আল্লাহ তাআলা শুধুমাত্র কয়েকটি শব্দের কারণে। এমন ছোট্ট একটা দোয়া আছে যা একবার মুখে আনলেই আল্লাহ তাআলার দরবারে আপনার পাহাড় পরিমাণ গুনাহ ভেঙে পড়ে যায়। আর এই ছোট্ট দোয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শিখিয়েছেন আমাদেরকে। বলেছেন এই দোয়াটা যে পড়বে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত তার জীবনে নেমে আসবে এবং তার অন্তর স্বচ্ছ হয়ে যাবে। আজকে আমি সেই ছোট্ট শব্দগুলাই আমি আপনাকে শিখিয়ে দিব এই ভিডিওতে। তাই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমাদের গুনাহ মাফ কেন দরকার, এই বিষয়ে সূরা জুমারের 53 নম্বর আয়াতের অর্থটা আমি একটু আপনাকে বলি, নিশ্চয়ই আপনি একটার কারণেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে, ছোট হোক বড় হোক, প্রকাশ্যে অথবা লুকানো। গুনাহ মাফ না করলে অন্তরে কালো দাগ হয়ে যায় আর পরকালের দাঁড়াতে ভয় লাগে। তাই আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা মুমিনদেরকে বুঝিয়েছেন, তোমরা আমার কাছে মাফ চাও, ফিরে আসো। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর প্রিয় ভাই। তাই তুমি আল্লাহ তাআলার কাছে বারবার মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমার গুনাহগুলি মাফ করাইতে হবে। সেই ছোট্ট দোয়া অথবা সেই ছোট্ট ফজিলাতপূর্ণ আমলটা কি? আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা কেন আমি বিশেষ বললাম এটাকে, অথবা কেন এটা বিশেষ একটা দোয়া? আপনি তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি তো এটা জানি অথবা আমি তো এটা সবসময় শুনি, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 5948 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন একবার আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন, যদি তার সমুদ্রের ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ। দেখেন, মাত্র 3টা শব্দ, কিন্তু অসীম রহমতের চাবি হচ্ছে এই শব্দটা। আর সহিহ মুসলিম শরীফের আরেকটা হাদিস যদি আমি আপনাকে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজেই প্রতিদিন আল্লাহর কাছে শতাধিকবার এই ইস্তেগফারটা পাঠ করতাম। সুবহানাল্লাহ। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গুনাহ থেকে মুক্ত, যার জীবনে কোনো পাপ নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি যদি এই ইস্তেগফারটা প্রতিদিন এতবার পাঠ করেন, তাহলে আমাদের কতবার পাঠ করা উচিত? প্রিয় বন্ধুরা, এখন অনেকেই প্রশ্ন করেন আমাকে যে আমি এই দোয়াগুলো অথবা এই আমলগুলো কখন কিভাবে পাঠ করব। দেখেন, এই আমলটা আপনি সর্বাবস্থায় পাঠ করতে পারবেন। গাড়িতে চড়তেছেন, চাকরি করতেছেন, পড়তে পারবেন, ব্যবসা করতেছেন তাও পড়তে পারবেন, কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারবেন, হাঁটতেছেন তাও পড়তে পারবেন, অজু লাগবে না। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে আপনি যদি এই ছোট্ট আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ কি কি ফজিলত পাবেন আমি শর্ট করে আপনাকে বলতেছি, একটু শোনেন। তবে তার আগে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, প্রত্যেকটা মুসলমানের গুনাহ আছে, তাই আপনার যতজন বন্ধু অথবা পরিচিত আছে সকলকে এই ভিডিওটা শেয়ার করে দেন।
তারা যদি এই ভিডিও দেখে এখান থেকে এই ছোট্ট আমলটা করে, তার কারণে আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব উঠতে থাকবে এবং এই ইস্তেগফারের ওসিলায় আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা করলে কি কি ধরনের ফজিলত হতে পারে? এক নম্বরে আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ হয়ে যাবে। দুই নম্বর, আপনার অন্তরটাকে আল্লাহ তাআলা নরম করে দিবেন। তিন নম্বর, আপনার রিজিক বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার ইনকামে বরকত হবে। চার নাম্বার, আপনার জীবনের কষ্টগুলা দূর হয়ে যাবে। পাঁচ নাম্বার, আল্লাহর রহমত আপনার জীবনে আসবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আসবে। ছয় নাম্বার, যখন কোনো বিপদ আপদ আসবে তখন ওই বিপদ সহজ হয়ে যাবে আপনার জন্য, ওই বিপদটাকে মোকাবেলা করার জন্য সহজ হয়ে যাবে। সর্বশেষ হচ্ছে আপনার জীবনে নেমে আসবে সুখ এবং শান্তি। আমি কেন বলেছি এই কথাটা, এই ফজিলাতগুলোর কথা? সূরা নূহ এর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তোমাদের ওপর আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন, অর্থাৎ বৃষ্টি দিবেন এবং সম্পদ ও সন্তান ধারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। আপনি এই ইস্তেগফারের সাথে নিজের জীবনকে একটু কানেক্ট করে নেন, একটু দেখেন, পরীক্ষা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার জীবনেও উন্নতি আসবে। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন, আমার রিজিক কম, যার কারণে আমার সংসারে দরিদ্রতা পিছু ছাড়ে না এবং দুঃখ কষ্ট লেগেই থাকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই উপদেশ দিলেন, তুমি বেশি বেশি এই ইস্তেগফারটা করো, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই তোমার জীবন বদলে যাবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই ছোট্ট দোয়াটার, এই ছোট্ট ইস্তেগফারটার ফজিলত কতটুকু। তাই আসুন আজ থেকে প্রতিদিন মিনিমাম 100 বার হলেও অন্তর দিয়ে আমরা এই দোয়াটা করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে ফিরে যাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তওবার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন এই ছোট্ট আমলটা আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। আমাদের জীবনের সকল আশা যেন এই ছোট্ট দোয়ার কারণে পরিপূর্ণ করে দেন আল্লাহ তাআলা, আমিন। অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।